নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি 3 কিলো স্টেবিলাইজারের ভিডিও নিয়ে। স্টেবিলাইজারটি অটো কাট খারাপ আছে, স্টেপ আপ স্টেপ ডাউন সুইচ নেই এবং বাইপাসটাকে অটো কাট করতে হবে। তো কানেকশন সব খুলে নিয়েছি। কানেকশন খুলে নেওয়ার পর রিলেটি 2C আছে, 2C রিলেটি শর্ট করে দিলে লোডটি একটু ভালো নেবে এবং মেন লাইনে যে কানেকশনটা একটু বাড়িয়ে নিলাম। 15 অ্যাম্পিয়ারের ডিপিডিটি সুইচ, স্টেপ আপ স্টেপ ডাউন, এটাকে ক্রস কানেকশন করে নিয়েছি। একটা ইনপুট এবং একদিকে আউটপুট। স্টেপ আপ স্টেপ ডাউন যদি উল্টো হয় এক্ষেত্রে সুইচটা ঘুরিয়ে দিলেও হবে বা কানেকশন ঘুরিয়ে দিলেও হবে। রিলেতে আউটপুট লাইন জুড়ে দিলাম, মিটারটি লাগিয়ে নিলাম এবং পুশ সুইচ যেটি আছে ভোল্টেজ দেখার জন্যে একটি কানেকশন মিটারে এবং একটি রিলেতে কানেকশন করে দিলাম। এবং অটোকাট বোর্ডটি খারাপ আছে, বোর্ডটি রিপেয়ার করে দিলেই হবে, পাল্টাবার দরকার নেই। বোর্ডের মধ্যে 4758 ডায়োড যেগুলি আছে সেগুলি চেঞ্জ করে দিলেই বোর্ডটি ওকে হয়ে যাবে। এবং বোর্ডের যে মেন ট্রানজিস্টারটি আছে সেটা একটু হেভি দিয়ে দিতে হবে এবং পেছনে ডিসি লাইনটি করে নিতে হবে, একটা কন্ডেন্সার মেরে দিতে হবে যেন রিলেটি যেন ঠিকঠাক কাজ করে তার জন্য। তো কন্ডেন্সারটি মারা হয়ে গেছে, এবার বোর্ডটিকে কানেকশন করতে হবে এবং তার আগে এলইডি যে কানেকশনটি আছে সেটিকে একটা রেজিস্ট্যান্স মেরে নিতে হবে এবং একটা ডায়োড সিরিজ করে নিতে হবে যেন ল্যাম্পটি না কাটে, ওটা ডিসি লাইনে কাজ হবে। তো ডায়োড রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেছে, বোর্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার কানেকশন করতে হবে। এটি 2955 ট্রানজিস্টার। এবার যে ল্যাম্পের কানেকশন কোটা আগে বার করে নেব, একটা লাল, একটা সবুজ এবং একটা কমন, তিনটে, এবং মিটারে একটা কমন, টোটাল 4টে কানেকশন এখানে বেরিয়ে গেল। ওটা 3টেও করা যেতে পারে। 230 ভোল্ট কানেকশন, রিলে কানেকশন, সব টেনে ভালো করে টাই দিয়ে এঁটে নিতে হবে যেন তারগুলি ছিঁড়ে না যায় বা অন্যান্য দিকে ছড়িয়ে না যায়। তো টাই বাঁধা হয়ে গেছে। 12 ভোল্ট এসি, নিউট্রাল, 220 ভোল্ট নিউট্রাল, রিলে কানেকশন, এলইডি লাল এবং এলইডি সবুজ এবং নিউট্রাল। এবার চেক করা হচ্ছে, অটোকাট কাজ করছে। এই ধরনের আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। স্টেপ আপ স্টেপ ডাউন খুব সুন্দর কাজ করছে। এবার আরো 2-1টা টাই দিয়ে ভালো করে বেঁধে দেবো।